বই ছাপার আড়ালে নকল লটারি ছাপানোর কারবার চলছিল ডানকুনিতে। গোপন সূত্রে খবর পেয়ে 5 জনকে গ্রেফতার করল পুলিশ। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ শাসক দলের মদতে বেআইনি কারবার চলছে আর সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূলের দাবি তাদের নজরে ছিল না ওই জাল চক্র, পুলিশ জানতে পেরে ব্যবস্থা নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি রোডের ধারে ডানকুনি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের পার ডানকুনি এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। কয়েক হাজার নকল লটারির টিকিট বাজেয়াপ্ত করে। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক মাস ধরেই গোডাউন ভাড়া নিয়ে বই ছাপানোর নামে নকল লটারির টিকিট ছাপার কারবার চলছিল। না, আমরা ঠিক জানতাম না, কত 1-1.5 মাস ছিল থাকার মধ্যে। তো মানে রাত্রিবেলা বস্তাপত্র নিয়ে আসতো, আমরা এই আপত্তি জানিয়েছিলাম, যে ঘর মালিককে আপত্তি জানিয়েছিলাম। ঘর মালিক বললো ইদ্রিস ভাড়া দিয়েছে, এখন ইদ্রিসকে জানানো হলো, তারপর রাত্রি বিরুদ্ধে আর আসতো না। ওই দুপুরবেলা আসতো বস্তাপত্র, কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম কি আছে, বললো ডায়েরি আছে, বইপত্র আছে। আমরা জানতাম না যে এইসব জিনিসে কাজ হয়, তো জানলে আমরা বার করে দিতাম। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সাধারণ মানুষ এই জাল টিকিট কেটে প্রতারিত হচ্ছিলেন। শাসক তৃণমূলের মদতেই এই কারবার চলছিল। দুর্নীতি আঁতুড়ঘর করে পেরেছে সারা পশ্চিমবঙ্গকে। সুতরাং এই লটারি দেখবেন, ভ্যান চালক থেকে রিক্সা চালক, অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষরা প্রচুর কাটে এবং তারা শেষ হয়ে যাচ্ছে এই লটারি কেটে কেটে। আর মুনাফা কারা কামাচ্ছে? এই লটারি যারা তৈরি করছে, ডুপ্লিকেট করছে, তারা এই মুনাফাটা কামাচ্ছে। সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করে রেখেছে এই শাসক দল। 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শেখ আশরাফ আলীর দাবি, তার ওয়ার্ডে এই জাল লটারি কারবার চলছে সেটা তিনি জানতেন না। পুলিশ জানতে পেরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তৃণমূলের মদতের কোনো প্রশ্নই নেই। মানুষের স্বপ্নে আঘাত করা হয়েছে। তো আমাদের ডানকুনি থানা, চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় ডানকুনি থানার উদ্যোগে দেখলাম যে আজকে এই স্ক্যামটা ধরা পড়েছে। আমার ওয়ার্ডেই একটা ঠেক করেছিল তারা। তো রাত্রিবেলা ঠেক থেকে দেখলাম অনেক লটারির ডুপ্লিকেট টিকিটগুলো পেয়েছে। তো সেগুলো সমেত, গাড়ি সমেত একটা পেয়েছে, সব তুলে নিয়ে গেছিল। তো রাত্রিরে দেখলাম আবার কিছু মেম্বার যারা কাজে জড়িত তাদেরও তুলে নিয়ে গেছিল, সব নিয়ে গিয়ে তো থানায় রেখেছিল। এখান থেকে যে টিকিটগুলি পাওয়া গেছে তাতে নম্বর নেই। পুলিশের সন্দেহ অন্য কোথাও এই টিকিটের নম্বর ফেলা হতো। জাল টিকিট এরপর বিভিন্ন জায়গায় চলে যেত। সাধারণ ক্রেতা টেরই পেতেন না যে তারা জাল টিকিট কিনছেন। এই চক্রে আরও কারা জড়িত খতিয়ে দেখছে চন্দননগর পুলিশের তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তরা রাজাবাজার ও টিটাগড় এলাকার বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।